ডক্টর জিয়াউল হক, যিনি হচ্ছেন সম্মানিত চেয়ারম্যান অফ গ্লোবাল এইড ট্রাস্ট, and of course আজকের যে অনুষ্ঠান হাজ কনফারেন্স is also supported by Hasana Center, Stratford Orphans and Orphans Shelter Foundation, and of course Dr. Ziaul Haq, not only the presenter of Health Talk but also the chair of RFC. Janab Dr. Ziaul Haq. আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ এবং চ্যানেলের টিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক কথাই শুনেছি, খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ দিতে হয় চ্যানেলসকে, যিনি আমাকে এই অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ দিয়েছেন এবং একটা সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমরা জানি যে হজটা একটা সুন্দর একটা প্রোগ্রাম, যেটা আমাদের 5টা মেইন স্তম্ভের জন্য একটা ইম্পর্টেন্ট। আর যেখানে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের হিস্ট্রি মেইনলি, এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের হিস্ট্রিও কিছুটা আছে। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন কি জন্য? তাদেরকে সম্মানিত করেছেন তাদের স্যাক্রিফাইসের জন্য, আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাসের জন্য, তাদের আল্লাহর প্রতি ভরসার জন্য, এবং তাদের ছোটোখাটো দৈনন্দিন জীবনের যেসব কাজ তার আল্লাহর কাছে তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ তাদের এই সব কাজগুলোকে এত সুন্দরভাবে কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত, এমনকি পরকালেও। আলহামদুলিল্লাহ। মহান আলামিন বলেছেন যে যারা সামর্থ্যবান তাদের জন্য হজ ফরজ করা হয়েছে। যদি কেউ এটাকে অস্বীকার করে, তারা যেন জেনে নেয় তাদের আল্লাহ দুনিয়ার কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নন। আসলে আমরা জানি যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা এবং স্যাক্রিফাইস এবং ফরগিভনেস আল্লাহর কাছে, এটা যদি থাকে তাহলে আল্লাহ মানুষকে সম্মানিত করবেনই। আর এই সব কারণে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভরসার কারণে আমরা জানি যে একটা লাঠির আঘাতে সমুদ্রের পানি দ্বিধাবিভক্ত হয়ে রাস্তা হয়ে গিয়েছে মুসা আলাইহিস সালামের জন্য। আবার আমরা জানি একটা পাথরকে আঘাত করার সাথে সাথে 12টি নহর সুন্দর পানির ফোয়ারা বের হয়েছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভরসার কারণে। আল্লাহর প্রতি ভরসা এবং দৃঢ় বিশ্বাস এবং ভরসার কারণে লেলিহান শিখার অগ্নিকাণ্ড স্থমিত হয়ে সেই কুলনাইয়া নারুকুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম হয়েছেন। আবার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং ভরসার কারণে আমরা জানি যে সার মানে অতি ধারালো তরবারি, যেটা ইসমাইল আলাইহিস সালামের গর্দান কাটতে পারেনি। আমরা জানি এই দৃঢ় বিশ্বাস এবং ভরসার কারণে 313 জন সাহাবী, 1000-এর অধিক শয়তানদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে কচুকাটা করে জয়ী হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই হজের প্রতি আমাদের হজ যে আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, এবং এইগুলো যদি আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকেও সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই যাদের হজের তৌফিক হয়েছে তারা যেন দেরি না করেন হজ করার জন্য। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ করার সামর্থ্যবান ব্যক্তিরা যদি দেরি করে তাদের অবহেলার কারণে, তাহলে তারা যেন ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আল্লাহর প্রতি ভরসা রেখে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে ভালো কাজ করার এবং হজ যেন সঠিক সময় সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমার তৌফিক। আসসালামু আলাইকুম।